মা তুমি দেখে নাও না একবার। ছোট করে পুজো হচ্ছে বলে আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। অবশ্য জানি তুমি ইন্দুর মতোই গুছিয়ে কাজ করো, তবু মায়ের পুজো তো। তুমি তো আছো রাঙামা, তুমি বসে বসে সব বলে দাও, আমি সেই মতো সব গুছিয়ে দেবো। ঠিক আছে রনিদি। হ্যাঁ আসলে আগে তো সবকিছু আমিই করতাম। তোমাদের দাদু আমার হাতে সমস্ত ভাত তুলে দিয়েছিলেন, তখন আমি একা হাতে সবই করেছি, এই সব গোছানো, ভোগ রান্না। তারপরে তোমার বড় মা ছোট মা ওরা এসে আমার ভাতটা অনেক লাঘব করে দিল। এখন তো আর কিছুই পারি না। দাদু থাকতে পুজোতে অনেক জাঁকজমক হতো না রাঙামা? ও মহেশ, যজ্ঞের কাঠের কিন্তু এখনো জোগাড় হয়নি। আমি বিশুকে বলতে পারতাম, কিন্তু অষ্টমীর যজ্ঞ তো, তাই ভাবলাম একটু ভালো কাঠ যদি। না না বর্তি, আপনি যখন একবার আমাকে বলে দিয়েছেন তখন আর চিন্তা করবেন না। যজ্ঞের জন্যে শুকনো দেখে বেলকাঠ আমি নিয়ে আসবো। আপনি শুধু একবার দেখুন তো কিছু বাকি রয়ে গেল কিনা। হ্যাঁ, মনে তো হচ্ছে সব ঠিক। আচ্ছা ঠাকুর মশাই? ও আমার সঙ্গে কথা হয়েছে, উনি আসছেন, আর সঙ্গে আরেকজন আসবেন। আচ্ছা, আমার তো এমনি দেখে মনে হচ্ছে সবই ঠিক আছে। আসলে ছোট থাকলে না ও খুঁটিনাটি সব দেখে নিত। আমার মনে তো হচ্ছে সব ঠিক আছে এখন। আমি তো দেখি সব ঠিক আছে বললে তো হবে না। মহেশ একা কত দিক সামলাবে? এখানে তুই এখনো যাসনি? আরে এর আগের দিন যে তুমি ডিউটি ভাগ করছিলে তখন বললে না যে মিষ্টি আনার দায়িত্ব দাদা ভাইয়ের? তো সেই মিষ্টি বা কোথায় আর তোর দাদা ভাই বা কোথায়? আরে মা তো এবার রাগারাগি করবে জোগাড়ে গাফিলতি হয়েছে বলে। না না অখিল, এই অল্প সময়ের মধ্যে তোরা যেভাবে এই এত বড় আয়োজনটা করেছিস তাতে আর আমার বলার কিচ্ছু নেই। 2 বছর তো নম নম করে ঘট পুজোতেই সারা হয়েছিল। এবারে মায়ের মুখখানি দেখে প্রাণটা আমার জুড়িয়ে গেছে। সত্যি মা, 2 বছর খুব ফাঁকা ফাঁকা লাগছিল। বাড়ির পুজোর কাছে আর কোনো পুজো হয়? হ্যাঁ, কিন্তু মিষ্টি না আসা অবধি বাড়ির সব কাজ কমপ্লিট হয়েছে এটা বলা যাবে না। বলি, আরে মামা সরো।